সমগ্র আর্যজাতি একই মন্ত্র গায়ত্রীতে দীক্ষিত হয়ে অখণ্ড বিশ্বের উপর তার জ্ঞান বিজ্ঞান শিক্ষা সভ্যতাকে প্রচার করতে পেরেছিল। ভারতের কোনো এক বর্বর যুগে ভারতের এই বৈশিষ্ট্য ধ্বংস হয়ে গেল, তখন জীবিত জাগ্রত আর্যভূমিতে মৃত আর্যত্বের প্রেতলীলা অবাধে চলতে থাকল। যে স্ত্রী ও শূদ্র ছিল বেদের মন্ত্রদ্রষ্টা ঋষি, তাদেরকেই বেদ উপনিষদ পাঠে অনধিকারী ঘোষণা করা হলো। যে গায়ত্রীতে ছিল সমগ্র মানব জাতির অধিকার, তা ব্রাহ্মণের কৌতলগত হল। অতি সহনশীল, অল্পে তুষ্ট ও মূর্খ শূদ্রদের জন্য তখন বেদের পরিবর্তে নানারূপ পুরাণ ও উপপুরাণের সৃষ্টি হল। শাক্ত, বৈষ্ণব ও সৌর আদি অসংখ্য সাম্প্রদায়িক ধর্মের বীজ হিন্দু সমাজে রোপিত হল। শ্রীমদ্ভাগবতের ন্যায় সকল পুরাণী তখন নিজেকে নিগ কল্পতরুলিত ফলম সমান বেদ কল্পতরুর সুপক্ষ ফল বলে আত্মপরিচয় দিতে লাগল। স্ত্রী ও শূদ্রের প্রতি করুণাবিষ্ট হয়ে জগতের সম্মুখে স্ত্রী শূদ্র দ্বিজ বন্ধু নাম এসি ন শ্রুতিগোচরা সমান স্ত্রী শূদ্র ও দ্বিজবন্ধুগণের বেদে অধিকার নেই ঘোষণা করার জন্য এই পুরাণ রচিত হল। বেদ ছেড়ে তখন থেকে শূদ্ররা পুরাণের সাম্প্রদায়িক জালে আবদ্ধ হল। শুধু তাই নয়, শূদ্রকে তন্ত্রশাস্ত্রের দোহাই দিয়ে গায়ত্রী মন্ত্র থেকে চিরতরে বঞ্চিত করে রিং, ফ্লিং, দ্রুম, দ্রাম, ফুট, ফটসাহা আদি অর্থহীন উৎকট শব্দ যোগে কামগায়ত্রী, রোগ মোহ গায়ত্রী আদি নানারূপ মন্ত্রের সৃষ্টি করা হলো। যারা এসব মন্ত্র প্রচারের ভার নিলেন তারাই পরবর্তী যুগে গুরু নামে অভিহিত হলেন। বল্লভাচারী, নারায়ণস্বামী, কর্তাভজা, আউল, বাউল, সাই বা গোস্বামী রূপে তারাই গুরু সেজে নানারূপ কপল কল্পিত মন্ত্র প্রচার করে শূদ্রের চোখে ধুলা নিক্ষেপ করলেন। অন্যের অনিষ্ট করতে গেলে নিজেরও অনিষ্ট হয়। শূদ্রকে কলন বেদমন্ত্র থেকে বঞ্চিত করতে গিয়ে যে মন্ত্রজাল রচনা করা হলো, ব্রাহ্মণ স্বয়ং সেই জালে আবদ্ধ হলেন। ব্রাহ্মণও নানা রকমের গুরুমন্ত্রে দীক্ষিত হতে আরম্ভ করলেন, কিন্তু ব্রাহ্মণ নিজের বৈশিষ্ট্য পর্যন্ত ত্যাগ করেননি। গায়ত্রী মন্ত্রে তাকে দীক্ষিত হতে হবে, যজ্ঞোপবীত তাকে গ্রহণ করতেই হবে। গায়ত্রী মন্ত্র না নিয়ে ভারতের একজন ব্রাহ্মণও অন্য মন্ত্রে দীক্ষিত হন না। অন্যদিকে শূদ্ররা গায়ত্রী মন্ত্রে অদীক্ষিত হয়ে বৈষ্ণব মন্ত্র বা শাক্তমন্ত্র বা তান্ত্রিক মন্ত্র পেয়ে আহ্লাদে আত্মহারা হতে লাগল। গুরুরা এই সুযোগে একে একে শত সহস্র শিষ্য গ্রহণ করতে লাগলেন। গুরুরা প্রভুবংশ এবং শিষ্যরা দাসবংশে পরিণত হল। গুরুরা বংশপরম্পরায় শিষ্যবংশের ইহকাল ও পরকালের উপর সাম্রাজ্য বিস্তার করে ভগবানের রাজস্ব আদায় করতে থাকলেন। রাশিয়ার সশস্ত্র জারের সাম্রাজ্যবাদের থেকেও এসব নিরস্ত্র গুরুদের সাম্রাজ্যবাদ ভয়াবহ ও বিকট। আজ যুক্তি, শাস্ত্র ও ধর্মের আদেশে এসব বর্জন করতেই হবে। শব্দার্থ: 1. যজ্ঞোপবীত পৈতা, 2. কৌতলগত হস্তগত আয়ত্ত।